আজকে আমরা ব্রাইবাদার সকলে মিলে গিয়েছিলাম বাল্লা এবং মালুচির নদীর পাড়ে। প্রথমে আমরা গিয়েছিলাম মালুচি নদীর পাড়ে, তারপরে ওইখান থেকে আমরা বাল্লা যে স্থান আছে ওই স্থানে যে পদ্মা নদীর পাড় সেখানে গিয়েছিলাম। দুটোই একই নদী, পদ্মা নদী। পদ্মা বাংলাদেশের সবচাইতে খরস্রোতা নদী। তো আমরা প্রথমে বাসা থেকে বের হয়ে ট্যাপরা বাস স্ট্যান্ডে দিয়ে দস্তুরা দিয়ে সেখান থেকে একদম সুন্দর একটি রাস্তা, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল। বিকেলে হালকা উজ্জ্বল রোদ উঠছিল এবং রাস্তার পাশে যে জমি ছিল এখানে এখনো পানি নামেনি, বর্ষার পানি। তো যেতে আমরা মাচাইন যে এই পীর ছিল, পীরের সেই মাজার, সেখান দিয়ে আমরা গেলাম। তো ওখানে একটু নামার পরে ওখান থেকে আবার চলে গেলাম। তো ওখান থেকে বেশি দূরে না, তারপরে আমরা এই শিবালয়ের যে মালুচি নদীর পার সেখানে আসলাম। আসার পরে যে মেন ঘাট সেখানে আমাদের পছন্দ হয়নি। পরবর্তীতে আমরা সেখান থেকে সরে একটু ভিতর দিয়ে এসে এইখানে বসলাম। এখানে অনেক ফাঁকা জায়গা ছিল, তো অনেক সুন্দর লাগতেছিল পরিবেশটা, একদম হালকা হালকা রোদ ছিল। তারপরে পদ্মা নদীতে তো এমনি অনেক স্রোত থাকে, স্রোতের যে ঢেউগুলো আসছিল তো অনেক ভাল লাগতেছিল। তো ভাই ব্রাদার আমরা সকলেই সেখানে একটু অনেকক্ষণ বসলাম, বসার পরে একটু আড্ডা দিলাম, ছবি তুললাম, ফটোশ্যুট করলাম। তো পরিবেশটা অনেক সুন্দর ছিল। আপনারা যারা ভাই ব্রাদার যাবেন তো বিকেলের দিকে যাবেন এমন টাইমে। তো মেন ঘাটে বসবেন না, মেন ঘাটে বসলে হয় কি ওখানে অনেক লোকজন থাকে, তো পরিবেশটা অনেক ভালো লাগে না, নিজেদের একটি কমফোর্ট ফিল হয় না। তো এর জন্য আর কি একটু এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে ওইখান দিয়ে দেখবেন কলা গাছ আছে, কলা গাছের ওই ভিতর দিয়ে ঢোকা যায়। ওখানে আবার নদীর পাড়টা একদম পুরোপুরি সরকারিভাবে বাঁধানো। তো ওখানে বসলাম, বসার পরে এখান দিয়ে অনেক মাছ ধরার ট্রলারগুলো যাচ্ছিল। তো আমরা ওদের মনে হচ্ছিল যে ওই ট্রলারগুলোতে যদি আমরা মাছ একটু ধরতে পারতাম তাহলে হয়তো বা বিকেলটা আরও উপলব্ধিকর হতো। তো বলতে বলতেই ইতিমধ্যে কিন্তু সূর্য অনেকটাই অস্ত যাওয়ার পথে। তো আবার সকলে বলতেছে যে এখানে তো অনেকক্ষণ সময় কাটালাম, তো তাহলে আমরা একটু বাল্লার দিকে রওনা দিই। বাল্লার দিকে রওনা দেওয়ার জন্য সকলে একটু তোড়জোড় শুরু করে দিচ্ছিল। তো আমি আবার বললাম যে বাল্লার যে মেন পয়েন্ট আছে ওখানেও আমরা বসবো না, তো ওখান থেকে আলাদা কোনো স্থানে যেখানে কেউ যায়নি সেখানেই আমরা যাব। তো ওখান থেকে বের হয়ে আমরা সরাসরি বাইকে করে যাচ্ছিলাম। তো যাওয়ার পথে এই যে জায়গাটি দেখছিলেন, তো এইখানে কিন্তু প্রচুর পাখির শব্দ ছিল, মানে আপনার কল্পনার বাইরে, এত পাখির শব্দ আমি কখনোই দেখিনি। তারপরে আমরা একটা কাঁচা রাস্তা দিয়ে সোজা ভিতরে চলে আসলাম। চলে আসার পরে এই যে দেখতেছেন ভিউ, পুরো অস্থির ছিল ভাই। ভাই ব্রাদার নিয়ে এখানে আড্ডা দেওয়ার মজাই আলাদা। তো আপনারা যারা যদি কেউ গ্রুপ হিসাবে যেতে চান তাহলে যেতে পারেন। তো যাওয়ার জন্য প্রথমেই ওই মালুচি দিয়ে যদি যান তাহলে মালুচি দিয়ে গেলে কৃষ্ণপুর বাজার যাবেন। বাজার থেকে একদম সোজা একটা রাস্তা গেছে, রাস্তা যাওয়ার পরে আবার একটু সামনে গেলে কাঁচা রাস্তা। তো কাঁচা রাস্তা দিয়ে সোজা একদম নদীর পাড়ে চলে আসবেন। নদীর পাড়ে আসার পরে একদম এখানে কোনো মানুষজন থাকে না, দেন কোনো ডিস্টার্ব নাই, পলিউশন নাই অতটা। তো মানুষজনের যে গ্যাদারিং থাকলে পরে হয় কি, যে বন্ধু বান্ধব থাকলে আড্ডা দিতে একটু ডিস্টার্ব হয়, গান গাইতে একটু ডিস্টার্ব হয়। দেন কেউ যদি গিটার নিয়ে যান তাহলে তো আরও কথা নাই, তাহলে তো একটু নিরবিলি এই জায়গাটাই আর কি সবচাইতে বেটার হয়। এর জন্য আর কি আমি বলবো এই বাল্লার এই নদীর পাড়টি সবচাইতে সুন্দর হবে আপনাদের জন্য যদি যান। তো নদীর পাড় থেকে যে পানির সাউন্ড আসছিল ঢেউয়ের, তো সেই সাউন্ডগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আর যে মাছ ধরা ট্রলারগুলো যাইতেছিল, তো ট্রলারগুলো কিন্তু অনেক স্পিডে যাইতেছিল, মনে হয় যে এরা স্পিড বোর্ডের মতো।